নিয়ে সবাই সালাম জানাতে, আসমানের ওই চাঁদ সূরজ তারাদের সাথে, ফুলের মালা নিয়ে সবাই সালাম জানাতে, একে একে আসলো তারাও নবীর রওজাতে। 12 রবিউল আউয়াল জুলুস করিতে, 12 রবিউল আউয়াল জুলুস করিতে। যে আমাদের মতো সাধারণ কেউ নন, আমাদের মতো মানুষ নন, আমাদের মতো যেই ধরনের আকৃতি, যদিও বা রাসূল পাকের বৈশিষ্ট্যের দিক থেকে আমাদের মতো, কিন্তু আমাদের সমকক্ষ আল্লাহর কোরআন যেটা বলেছে, আমি বলেছিলাম এটা আল্লাহর মাহবুব নবীর মাধ্যমে বিশ্ববাসীকে নম্রতা ভদ্রতা শিখিয়েছেন। এটাই রাসূল পাকের শিক্ষা। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নূর, যেই নূর থেকে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করলেন, এমনকি ফেরেশতাদের নূর পর্যন্ত সেই নবীর নূর থেকে সৃষ্টি, এটা আমি আপনাদেরকে বলেছিলাম। এই বিষয়ে আমি আপনাদেরকে আরও কয়েকটি হাদিসে নববী বলছি, যেগুলির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আল্লাহর মাহবুব নবীর নূর আর সাধারণ নূরের মতো, আমরা সাধারণ মানুষের মতো তো অনেক দূরের কথা, সাধারণ নূরের মতো নন। আল্লাহর মাহবুব নবীর যে নূর, এটা আল্লাহর সৃষ্টির মধ্যে জাতি নূর এবং স্পেশাল আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর জাতি নূর থেকে নবী মুস্তাফা সৃষ্টি। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছ থেকে বর্ণিত, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আসলেন। জিবরিল আসার পর নবীজি জিজ্ঞেস করলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা। জিবরিল আল্লাহর নবী জিজ্ঞেস করলেন জিবরিলকে, সাআলা জিবরিল আলাইহিস সালাম ফাকালা ইয়া জিবরিল কাম উমারতা মিনাস সিনিন। আল্লাহর নবী জিবরিলকে জিজ্ঞেস করলেন, এ জিবরিল তোমার বয়স কত? সুবহানাল্লাহ বলেন। ফাকালা, আল্লাহর নবী দরবারে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্তু আলাম। হুজুর আমি জানি না আমার বয়স কত। সুবহানাল্লাহ বলেন। গায়রা আন্না ফিল হিজাবির রাবি'i নাজমান ইউতলাউ ফি কুল্লি ৭০,০০০ সানা মাররাতান রাআইতুহু ৭২,০০০ মাররা। ফাকালা ইয়া জিবরিল ওয়া ইজ্জতি রাব্বি জাল্লা জালালুহু আনা যালিকাল কাওকাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করলেন, হুজুর আমি জানি না আমার বয়স কত, কখন আল্লাহ আমাকে বানিয়েছেন, আমার বয়স আমি জিবরিলও জানি না। তবে একটা কথা আপনাকে বলতে পারি যে চতুর্থ আসমানে একটা নক্ষত্র উদিত হতো, সেই নক্ষত্রটা প্রত্যেক ৭০ বছর পর পর, ৭০,০০০ বছর পর পর একবার উদিত হয়। সুবহানাল্লাহ। প্রতি ৭০,০০০ বছর পর পর একবার উদিত হয়, অর্থাৎ ৭০,০০০ বছর পর একবার উঠলে আবার ৭০,০০০ বছর পর্যন্ত উঠবে না, আবারও একবার উঠবে। এইভাবে জিবরিল বলছেন, হুজুর আমি জিবরিল ওই নক্ষত্রটাকে ৭২,০০০ বার দেখেছি। বড় করে বলেন। ৭০,০০০ বছর পর পর একবার একটা নক্ষত্র উদিত হয়, সেই নক্ষত্রটাকে আমি জিবরিল আমার জীবনে আমি ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, ৭২,০০০কে যদি আপনি ৭০,০০০ দিয়ে গুণ দেন কত বছর হবে? আল্লাহর নবী বলেন, ফাকালা ইয়া জিবরিল, এ জিবরিল শুনো, ওয়া ইজ্জতি রাব্বি জাল্লা জালালুহু, আমার রব
সমস্ত ক্ষমতার আধার সেই মহান রব্বুল আলামিনের কসমকে বলছি, জিবরিল সেই নক্ষত্র, আমি নবী। আর একটু বড় করে বলে, তুমি যে 70,000 বছর পর পর দেখেছিলে যে আল্লাহর পক্ষ থেকে একটা সেই চতুর্থ আসমানে একটা নক্ষত্র দেখতে পেয়েছো, এই নক্ষত্রটা আমি জিবরিল তোমাকে ঘোষণা দিচ্ছি। জিবরিল শুনো, আমি নবীর বর্ণনা হচ্ছে, তুমি যে 72,000 বছর দেখেছো, 72,000 বার দেখেছো, সেই নক্ষত্রটা ছিলাম আমি নবী। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির সবার আগে, কিন্তু দুনিয়াতে এসেছেন সবার শেষে। কুনতু নবিয়্যাও বাইনা আদমু বাইনাল মাই ওয়াত তিন, যখন আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, এখনো আদম সফিউল্লাহ বানানোর জন্য আল্লাহ খামি, মাটি, পানি, যে সমস্ত উপাদান এগুলো একত্রিত করে নাই, আপন অবস্থায় ছিল। আল্লাহর নবী বলছেন তখনও আমি নবী ছিলাম। অনেকেই বলে 40 বছর বয়সে রাসূল পাক নবুয়ত লাভ করেছেন, এটা আমাদের আকীদা নয়। কারণ নবী তখনও, যখন আদম সফিউল্লাহকে বানায় নাই, কুল কায়নাত সৃষ্টি করেন নাই, তখনও নবী ছিলেন। সুবহানাল্লাহ। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আরো বলছেন, এটা মাদারিজুন নবুওয়াতে হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, আনা মিন নূরিল্লাহ ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি, আমি আল্লাহর নবীর, আমি নবী, আল্লাহর পক্ষ থেকে নূর, আমার নূর থেকে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন। এটা রাসূল পাকের বাণী। আরেকটা হচ্ছে আল্লাহর মাহবুব নবী রহমতুল্লিল আলমিনের শরীর মুবারকের কোনো ছায়া ছিল না। নবী যেই পথে হাঁটতেন সেই পথে সূর্য থাকলেও আলো থাকলেও নবীর শরীর মুবারকের ছায়া ছিল না। সুবহানাল্লাহ। নূরের দলিল এটাও, কারণ যেই বস্তুটার কোনো ধরনের প্রতিবিম্ব নেই সেটার কখনো ছায়া জমিনে পড়বে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এটা অপছন্দ করেন, মাহবুব নবীর ছায়া মুবারক মাটিতে পড়বে, সেখানে মানুষ হাঁটবে, এটাও আল্লাহ সহ্য করেন নাই। সুবহানাল্লাহ। নবীজির এরকম কোনো ছায়া ছিল না। আরেকদিন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কাপড় সেলাই করছেন, রাসূল পাকের কাপড় মুবারক সেলাই করছেন। হঠাৎ করে ওনার সামনে যে একটা লাইট ছিল, যে একটা হারিকেন ছিল, বাতি ছিল, সেই বাতিটা হঠাৎ করে নিভে গেল। সুবহানাল্লাহ বলেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর স্ত্রী, আমাদের মা উম্মুল মুমিনিন হযরতি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলছেন, আন্নাহা ক্বালাত, তিনি বলছেন, কুনতু আখিযু ফিস সাহরি থাওবান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমার সামনে আমি আল্লাহর মাহবুব নবীর কিছু কাপড় আমি সেলাই করছিলাম। ফান্তালাফাল মিসবাহু ওয়া সুকিতাতিল ইবরাতু, আমার সামনে যে প্রদীপটা ছিল এই প্রদীপটা আমার হঠাৎ করে বাতাস এসে বন্ধ হয়ে গেল। আমার হাতে যেই সুইচ ছিল এই সুইচটা পড়ে গেল মিয়াদি, আমার হাত থেকে। ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন মুহূর্তে আল্লাহর মাহবুব নবী আমার হুজরায় তাশরীফ আনলেন। ফাদাল বাইতু মিন নূরিহি মিন নূরি ওয়াজহিহি ফাদাল বাইতু মিন নূরি ওয়াজহিহি, এবং আল্লাহর মাহবুব নবীর চেহারা মুবারক থেকে এমন একটা নূর বের হচ্ছে, সেই নূরের আলোতে আমি আয়েশা, আমি দেখতে পেলাম সমগ্র ঘর আলোকিত হয়ে গেল। শুধু তাই নয়, ফাওয়াজাতুল ইবরাতা, এমনকি
আল্লাহর মাহবুব নবীর শরীর চেহারা মুবারক থেকে যে নূর বের হচ্ছে, সেই নূরের আলোতে আমার ঘর যখন দিনের মতো, সূর্যের আলোর মতো, এমনকি প্রদীপের মতো আলোকিত হয়ে গেল, সেই রাসূল পাকের চেহারা মুবারকের নূর মুবারকের আলোতে আমি আমার হারানোর সুইচ খুঁজে পেয়েছি। কোথায় আছে? ইমাম ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাইহি আন-নিমাতুল কুবরা আলাল আলম এই কিতাবের মধ্যে আছে। এগুলা অত্যন্ত বুজুর্গ আলেম, বুজুর্গ ইমাম, যুগের শ্রেষ্ঠ ইমাম, যাদের লেখনী কিতাব না পড়লে আলেম হওয়া কখনো যাবে না, ওনারা লিখে গিয়েছেন। রাসূল পাকের নূর মুবারককে আল্লাহ হযরতে আদম সফিউল্লাহ আলাইহি ওয়াসাল্লামার নূরানি পৃষ্ঠ মুবারকে দিয়েছিলেন। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লাম্মা খালাকাল্লাহু তাআলা আদম, যখন হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, আওদাআ যালিকান নূর, ওই নূর মুবারককে রাখলেন নূর আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যহরিহি, আল্লাহর মাহবুব নবীর পিঠের মধ্যে রাখলেন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই নূর মুবারক সৃষ্টি করে আল্লাহর ইচ্ছায়, আপন মনসায় যেখানে ইচ্ছা আল্লাহ রাখার পর, সেখান থেকে আল্লাহ যখন দুনিয়া সৃষ্টি করলেন, আদম সফিউল্লাহকে বানালেন, তখন নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই নূর মুবারককে আদম সফিউল্লাহর পিঠের মধ্যে রাখলেন। সুবহানাল্লাহ। ফাকানা লিশিদ্দাতিহি আও ইয়ালমাউ ফি জাবিনিহি, এমনকি সেই নূরের আলোতে, পিঠে রাখা সেই নূরের আলোতে আল্লাহর মাহবুব নবী আর রাহমাতুল লিল আলামিনের নূর মুবারকের বরকতে আদম সফিউল্লাহর চেহারার মধ্যে, কপালের মধ্যে এটা ঝকমক করতেন। নূরে মোহাম্মদ এলো রে আজ মা আমিনার রেহমে, নূরে মোহাম্মদ এলো রে আজ মা আমিনার, খোদা হুকুম দিলেন সব বেহেশতের দরজা খুলতে, নূরে মোহাম্মদ এলো রে আজ মা আমিনার রেহমে। রাসূল পাকের নূর মুবারককে আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ললাট মুবারকে দিলেন। তখন হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান শীষকে ওসিয়ত করে গেলেন, হে আমার সন্তান, যেই নবীর উসিলাই আমার দোয়া কবুল হয়েছে, যেই নবীর উসিলাই আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছি, সেই নবীর তুমি তাজিম করবা, সেই নবীর ইয়াদগারি করবা, আমার পরে তুমি খলিফা হবা, আমার পরে আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি সেই নবীর ঈদে মিলাদুন নবী পড়বা। নবীর গুণগান করা হয়নি, নবীর জীবনে নিয়ে আলোচনা করা, এটার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। আল্লাহর মাহবুব নবীর এই নূর মুবারক जब मेरे आका अलैहिस्सलाम अल्लाह ने फरमाते हैं कद जाकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन, तुम्हारी तरफ अल्लाह की तरफ से तुम्हारी में अल्लाह की तरफ से एक नूर और किताब आया। सुबहानअल्लाह। তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নূর নবী মুস্তাফা এবং একটা কিতাব 30 পারা কোরআন এসেছে। সুবহানাল্লাহ। এই নূর মুবারককে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ললাট মুবারকে রাখলেন, ওনার পিঠ মুবারকে রাখলেন। ওনার পরে ওনার সন্তান হযরত শীষ
आदम सफ़ीउल्लाह अलैहिस्सलाम, आदम के बेटे शीश, शीश के बेटे आनुश, आनुश के बेटे कैनान, कैनान के बेटे महलाइल, महलाइल के बेटे बियारत, इलियारिस, इलियारिस के बेटे इदरीस, इदरीस के बेटे मुतवस्सालिह, मुतवस्सालिह के बेटे लामिक, लामिक के बेटे नूह, नूह के बेटे शाम, शाम के बेटे जुल्हाब, जुल्हाब के बेटे अरफक्षाद, शाम, शाम के बेटे अरफक्षाद, अरफक्षाद के बेटे आबिर, आबिर के बेटे आबिर के बेटे फालिक, फालिक के बेटे आगुर, आगुर के अर्गू, अर्गू के बेटे शाहरुख, शाहरुख के बेटे नाखुर, नाखुर के बेटे तारुक, तारुक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह, हज़रत इस्माइल अलैहिस्सलातु वस्सलाम पर्यন্ত আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই নূর মুবারককে এইভাবে ইসমাইল ज़बीहुल्लाह পর্যন্ত একের পর এক ওনার সন্তান, ওনার সন্তান, ওনার সন্তান, এইভাবে করতে করতে আল্লাহর মাহবুব নবীর সেই নূর মুবারককে আল্লাহ হেফাজত করেছেন। इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह, इस्माइल के बेटे कैदर, कैदर के बेटे आवाम, आवाम के बेटे हमल, हमल के बेटे साबित, साबित के बेटे सलेमान, सलेमान के बेटा अलियास, अलियासा के बेटा आउद, आउद के बेटा अव्वा के बेटा अदनान, अदनान के बेटे मात, मात के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, सुभानअल्लाह, इलियास के बेटे मुदरिका, मुदरिका के बेटे खुज़ैमा, खुज़ैमा के बेटे किनाना, किनाना के बेटे मालिक, मालिक के बेटे फिहर, फिहर के बेटे गालिब, गालिब के बेटे लुआई, लुआई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुसी, कुसी के बेटे अब्द मनाफ, अब्द मनाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मदुर रसूलुल्लाह। सुबहानाल्लाह। এইভাবে 52 জনের মাধ্যমে, 52 জনের মাধ্যমে আল্লাহর মাহবুব নবীর নূর মুবারক দুনিয়াতে তাশরীফ আনলেন, আমরা উম্মতের নাজাতের ওসিলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 52 জন নসল দিয়ে প্রত্যেকের কাছে প্রিয় নবীর নূর মুবারক আমানত ছিল। আর এই আমানত, এই যে যারা পেয়েছেন, যারা পেয়েছেন তারা প্রত্যেকেই আল্লাহর মাহবুব নবীর নূরের কারণে বরকত লাভ করেছেন। সুবহানাল্লাহ। যখন আব্রাহা আসলো আল্লাহর ঘরখানে কাবা ভাঙতে, আব্দুল মুত্তালিব ওনাকে ডাকলো, ইয়ামেনের বাদশা আব্রাহা, যে দেখো আমরা বড় বড় হাতি নিয়ে এসেছি, এই আল্লাহর ঘর, আল্লাহর ঘরখানে কাবা, এখানে মানুষ প্রতি বছর আসে, কিন্তু আমরা ইয়ামেনে একটা এই ধরনের ঘর বানালাম, এখানে কেউ যায় না, সেজন্য আমরা এটাকে ভেঙে ফেলবো। হযরতে আব্দুল মুত্তালিব তখন আল্লাহর মাহবুব নবীর দাদা আব্দুল মুত্তালিব বললেন যে এটা আল্লাহর ঘর, আল্লাহই এটাকে হেফাজত করবেন, এর দায়িত্ব আমার নয়, আমি শুধুমাত্র খাদেম। এ আব্রাহা, তুমি যদি ইচ্ছা করো, তোমার যদি মনসা হয়ে থাকে, তুমি যদি পারো, তাহলে তুমি আল্লাহর ঘরকে যা ইচ্ছা তাই করো, আমি নিষেধ করব না, এটা আল্লাহর ঘর, আল্লাহই হেফাজত করবে। তখন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তান হযরতে খাজা আব্দুল্লাহ, আল্লাহর মাহবুব নবীর আব্বাজান, ওনাকে উনি ছোট্ট অবস্থায়, তখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার মধ্যে আল্লাহর মাহবুব নবীর নূর মুবারক আছে। এমন সময় রাসূল পাকের দাদা আব্দুল মুত্তালিব এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর আব্বাজানকে নিয়ে সুবাইর পর্বতে উঠলেন। পর্বতে উঠে আল্লাহর কাছে হাত তুলে দিলেন, এ আল্লাহ, আমি আপনার নবীর নূরের এই পিতা আব্দুল্লাহকে, আব্দুল্লাহর উপর আপনি যে দয়া করেছেন, যার উসিলায় আপনি দয়া করেছেন, আব্দুল্লাহকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, তোমার ঘর খানে কাবা ভাঙতে আসলো, এমন সময় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছি, তোমার ঘরকে তুমি হেফাজত করো। তখন দাদা আব্দুল মুত্তালিব এই দোয়া করার সময় দেখা গেল হযরতে খাজা আব্দুল্লাহ, আল্লাহর নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, ওনার কপাল মোবারক থেকে একটা নূর চমকাচ্ছে। বড় করে বলেন যে এই নূরটা ছিল রাসূল পাকের নূর মোবারক, কারণ ওনার নসল দিয়ে আল্লাহর মাহবুব নবী আসবেন। এমন সময় দেখা গেল একটা উজ্জ্বল আলো, এমনভাবে নক্ষত্র, সে একটা উজ্জ্বল আলো
এমনভাবে ঝিকমিক করছে, সেখান থেকে সেই যেদিক থেকে ঝিকমিক করছে ওদিক থেকে আবাবিল পক্ষী আসতে শুরু করলো। এই ছোট্ট ছোট্ট আবাবিল পক্ষী, প্রত্যেক পাখি 3টা করে পাথর নিয়ে আসলো। 3টা পাথর, ছোট্ট ছোট্ট পাথরের কণা, একেবারে জাররা পরিমাণ পাথর। এই পাথরগুলা হচ্ছে গ্রেনেড বোমার মতো। সুবহানাল্লাহ বলেন। একটা একটা গ্রেনেড বোমা বলেন, যত আপনার অত্যাধুনিক যন্ত্র অস্ত্র, রাসায়নিক আপনি রাসায়নিক যে কোনো পদার্থ বলেন, সব কিছুর চেয়ে এই ছোট্ট ছোট্ট পাথরের ক্ষমতা সেই দিন আল্লাহ বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট পাখি আল্লাহর ঘর খানে কাবা পর্যন্ত রক্ষা পেয়েছে আমাদের নবীর নূর মুবারকের সদকায়। রাসূলের পাককে পেয়ে আমরা জুলুস করতে পারবো কিনা? বর্তমান যুগে যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সহ বিভিন্ন জায়গা থেকে, ঢাকা থেকে, এই বাংলাদেশের বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকে প্রিয় নবীর আগমনকে কেন্দ্র করে যেই র্যালি করা হয়, জুলুস করা হয়, যেই মিছিল করা হয়, এই ধরনের করা যাবে কিনা? এমনি মৌখিকভাবে আমরা আপনারা বললাম যে হ্যাঁ করা যাবে। প্রথমে আমি বিবেক দিয়ে নিজেকে প্রশ্ন করব, ইসলামের মধ্যে ঈদ কয়টা? ইসলামী ঈদ অনেকে শুধু বলে যে 2টো ঈদ ছাড়া আর কোনো ঈদ নেই। যারা এই মতের মধ্যে আছে এরা কোরআন হাদিস স্টাডি করে না। কারণ জুমার দিনকে ঈদের দিন বলা হয়, আরাফার দিনকে ঈদের দিন বলা হয়, ঈদ উল ফিতরকে ঈদের দিন বলা হয়, ঈদ উল আজহাকে ঈদের দিন বলা হয়। এইভাবে কোনো একজন সন্তান আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পর নিয়ামত স্বরূপ সেই দিনকে ঈদের দিন বলা হয়। বড় ধরনের কোনো ধরনের একটি মুহূর্ত চলে গেল, সেই সময় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করা, এটা ঈদের দিন বলা হয়। ঈদের অনেকগুলি উপকরণ আছে, অনেকগুলি নাম আছে, ঈদের অনেকগুলি দিন আছে, আর এক একটা ঈদের ধরন এক এক ধরনের। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মুসনাদে আবি আলার মধ্যে আছে, সহিহ মুসলিম শরীফের 7241 নম্বর হাদিস। আজকে যারা বলে যে দেখো জামিয়া থেকে আর বিভিন্ন জায়গা থেকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সহ, ঢাকা কাদেরিয়া আলিয়া সহ, ঢাকার বুকে, রাজধানীতে, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, থানা ইউনিয়নে, এমনকি বিশ্বের আনাচে কানাচে অনেক জায়গায় নবীর আগমনে জুলুস করে। এগুলা কোথায় পেয়েছে? এগুলা কোনো জায়েজ নেই, এগুলা বেদাত বলে বলে যারা আজকে গলা ফাটাচ্ছে, আমার মনে হয় না তারা এই ধরনের হাদিসগুলি পড়েছে। আমি আপনাদের সম্মুখে এই সনদটা তিলাওয়াত করছি না, শুধুমাত্র মতনটা বলছি। তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকাদিমনাল মদিনাতা লাইলান, আমরা রাতের বেলায় মদিনা শরীফে পৌঁছলাম। যেই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায়ে মুনাওয়ারায় হিজরত করবেন, এর আগের দিন সেই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন চলতে চলতে রাতের বেলায় আল্লাহর মাহবুব নবী মদিনায়ে মুনাওয়ারায় পৌঁছলেন। সাহাবী বর্ণনা দিচ্ছেন, ফাকাদিমনাল মদিনাতা লাইলান, আমরা রাতের বেলায় মদিনায় পৌঁছলাম। ফাতানাজাউ আইয়ুহুম ইয়ানসিলু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে বাড়াবাড়ি হলো, আমাদের মধ্যে ঝগড়া হলো, অর্থাৎ একে অপরের মতবিরোধ দেখা দিল। আল্লাহর মাহবুব নবী কোথায় অবতরণ করবেন, কার ঘরের মধ্যে সর্বপ্রথম যাবেন, কোথায় গিয়ে নামবেন, কোথায় অবস্থান করবেন, এগুলা নিয়ে আমরা যখন এভাবে মন্তব্য করতে লাগলাম, ফাকালা, আল্লাহর মাহবুব নবী বলছেন, আনসিলু আলা বানি নাজ্জারিন, আমি বনু নাজ্জারের আখওয়ালিল আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের মামার বংশধর, আমি বনু নাজ্জারের মধ্যে অবস্থান করব। বড় করে বলেন।
উকরিমুহুম বিযালিকা ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি। তখন কারণ আমি বনু নাজ্জারের আব্দুল মুত্তালিবের মামার বংশধর, বনু মুত্তালিব বনু নাজ্জারের মধ্যে আমি নামার পর রাসূল পাক তাদেরকে সম্মান করলেন। উকরিমুহুম বিযালিকা, আল্লাহর নবী তাদেরকে সম্মান করলেন। ফাসাইদার রিজালু ওয়ান নিসা, এমন সময় দেখা গেল ফাওকাল বুয়ুত, আর মক্কা শরীফের সমস্ত পুরুষ এরা সবাই পাহাড়ের উপর উঠে গেল, আর মহিলারা ঘরের ছাদে উঠে গেল। ওয়াতাফাররাকাল গিলমানু ওয়াল খাদামু ফিত তুরুকে, আর যারা হুর গিলমা আছে, এমনকি ছোট্ট ছোট্ট যারা মহিলারা ছিল, ছোট্ট ছোট্ট শিশুরা ছিল এই মদিনা মুনাওয়ারার, এরা সবাই যুবক কৃতদাস এবং মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা, এরা সবাই রাস্তায় বের হয়ে গেল, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। এমনকি ইউনাদুনা, তারা সবাই সম্মিলিতভাবে এবার উচ্চ কণ্ঠে বলতে লাগলো, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর প্রিয় নবী, আপনাকে স্বাগতম, আপনার আগমনে হালান সাহালান, আপনার আগমন শুভ হোক, আপনার আগমনকে আমরা স্বাগতম জানাচ্ছি। মদিনার অলিতে গলিতে সেই দিন কেউ বাকি ছিল না, নারীরা পুরুষরা সবাই সম্মিলিতভাবে নবীর আগমনে জুলুস করেছে। মুসলিম শরীফের বর্ণনা। কেন করছে? সাহাবায়ে কেরাম তো বলে নাই, আল্লাহর মাহবুব নবী তো বলে নাই এটা বেদাত। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হে রাসূল, আপনি বলে দেন তারা যেন আল্লাহর নিয়ামত এবং আল্লাহর অনুগ্রহ, ফদল এবং রহমত পাওয়ার পর তারা যেন খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ। এই খুশি উদযাপন করা, একটু আনন্দিত হওয়া, একটু মনকে আমরা যেভাবে হাসি আনন্দ কিভাবে হই, আমাদের চেহারায় প্রকাশ পাই, আমাদের অন্তর দিয়ে আমরা প্রকাশ করি, আমি যে আনন্দিত, আমি যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছি, খুশি। একজন পুত্র সন্তান পাওয়ার পর আপনি তাকে বলতে হবে না তার চেহারা একেবারে দবদবে উজ্জ্বল, আপনি জিজ্ঞেস করছেন ভাই আপনার চেহারা এত আনন্দিত কেন, আজকে আপনাকে বেশি খুশি খুশি লাগছে, বলেন আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছি। একটা সন্তান পাওয়ার পর যদি এভাবে খুশি হই, তাহলে রাহমাতুল লিল আলামিন পেয়ে খুশি না হই, তাহলে আমরা নবীর উম্মত দাবি করতে পারি? এটা একটু বিবেককে প্রশ্ন করেন। খুশি উদযাপন করা, খুশি উদযাপন করা। সেই দিন সাহাবায়ে কেরাম মদিনার অলিতে গলিতে নারী পুরুষ যেমনিভাবে জুলুস করেছে, রাস্তায় পাহাড়ে, এমনকি ঘরের ছাদে উঠে সবাই রাসূল পাককে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। তালাল বদরু আলাইনা মিন তানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সুবহানাল্লাহ। নবীকে কত সুন্দর করে সেদিন ইস্তেকবালিয়া জানিয়েছেন, সালাম জানিয়েছেন। আজকাল আমরা যদি করি, এটাকে অনেকে বেদাতের ফতোয়া দেয়। বড় আফসোস লাগে, সামান্য একজন নেতা নেত্রীর জন্য কত জুলুস করছি, মাদ্রাসা অনুমোদন পাওয়ার পর কত আনন্দ মিছিল করছি, কিন্তু রাসূল পাকের আগমনে সবাই মিলে একটা ব্যানারে একত্রিত হয়ে ইয়া নবী সালাম আলাইকা পড়ে, সবসে আওলা ওয়ালা পড়ে, ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আকাশ বাতাস
দেখবি যদি আই, এবার আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই। সেই দিন কাজী নজরুল যেভাবে ডেকেছিল এই সঙ্গীতগুলি পড়ে পড়ে নবীজির খুশি উদযাপন করি, এটা নাকি এক শ্রেণীর মুসলমান বলছে নাকি বেদাত। আল্লাহ হেফাজত করুক। এবার আরেকটা শুনেন, সুম্মা জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল পাক চলে আসলেন মদিনায়ে মুনাওয়ারায়। হযরত আবু ইসহাক সাবাঈ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত মুসনাদ ইমাম আহমদ 19,512 নম্বর হাদিস, সহিহ বুখারী শরীফের মধ্যে 3925 নম্বর হাদিস। আল্লাহর নবী যেই দিন মদিনায়ে মুনাওয়ারায় আগমন করলেন, ফামা রাআইতু আহলাল মদিনাতি ফারিহু বিশাইইন কাত্তুন ফারাহাহুম বিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মদিনায়ে মুনাওয়ারায় আসলেন, তখন আমরা মদিনাবাসীকে এভাবে খুশি হতে দেখি নাই, এর আগে এভাবে খুশি হন নাই। যেই দিন রাসূল পাককে পেলেন যেভাবে খুশি হলেন, আল্লাহর মাহবুব নবীকে পেয়ে মদিনাবাসীরা এভাবে আর কখনো খুশি হন নাই। বড় করে বলেন, হাত্তা রাআইতুল ওয়ালাইদা ওয়াসসিবিয়ানা ইয়াকুলুন হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد جاء। আর সব আমরা বলতে শুনেছি, তখন মদিনার সকল শিশুরা আবার বৃদ্ধ বনিতা নারী পুরুষ সম্মিলিতভাবে বলছে, ইনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আল্লাহর পক্ষ থেকে মহামানব, ইনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এসেছেন। এমনকি لما كان اليوم الذي قدم فيه رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর মাহবুব নবী যেই দিন মদিনায়ে মুনাওয়ারায় আগমন করলেন, আদা মিনহা কুল্লু বিশাইইন, তখন আমরা দেখলাম মদিনায় এমনভাবে আলোকিত হয়ে গেছে। মদিনাটা এতদিন ছিল ইয়াসরিব, একেবারে রাসূল পাক আসার কারণে এটার নাম হয়ে গেল মদিনা। ইয়াসরিব নামে তুমি চলে আলোকনের দেশ, বড়ই মারাত্মক যে তোমার পরিবেশ, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সবে বলিব সবে বলিব কিন্তু তোমায়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবীর আগমনে মদিনাবাসী যদি খুশি হয়, নবী তো শুধু মদিনাবাসীর জন্য নয়, মদিনাত তো শুধু নবীজি তো শুধু ইয়ামেনবাসীর জন্য নয়, মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র দামেস্কের জন্য নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র ইন্দোনেশিয়ার মতো নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আফ্রিকার মতো নয়, বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে যেমনিভাবে নবীর আগমনে জুলুস হচ্ছে মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে এই বাংলার জমিনেও আশিক রাসূলের ঢলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে নবীর জুলুস করতেই থাকবে। আলা হযরত ইমাম আসিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরেলি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তোমরা যারা বিরোধিতা করছো, বিরোধিতা করতেই থাকো। কোরআন দিয়ে আমরা বলেছি, হাদিস দিয়ে বলেছি, ইজমা দিয়ে বলেছি, কিয়াস দিয়ে বলেছি, তোমরা মানলে মানো না মানলে নাই। কিন্তু আমরা কতক্ষণ পর্যন্ত ঈদে মিলাদুন নবী হাশরে তক ডাক লেঙ্গে हम पैदा अशीब मौला का दोम मिथिल फारसी नजदी के किला गिराती जाएंगी खाक हो जाब ये अदब जल कर मगर हम तो रज़ा दम जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे।
হাসর তক ডালেঙ্গে হাম। আমরা সবাই কিয়ামতের ময়দান হাসর পর্যন্ত ঈদে মিলাদুন নবী চলতেই থাকবে। পায়দায়শে মাওলা কাদুম, আল্লাহর মাহবুব নবীর পায়দায়শ রাসূল পাকের শুভাগমনে ঈদের আনন্দ উদযাপন করতেই থাকবে, আর করে করে নাজদীদের কিল্লাগুলি ভাঙতেই থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর মাহবুব নবী আম্মা জান আমেনা বর্ণনা দিচ্ছেন, রাসূল পাক পরবর্তীতে তখন আল্লাহর নবীর আম্মা জান আমেনা দেখতে পাচ্ছেন, ওয়ানা রুয়া উম্মি, আল্লাহর মাহবুব নবী বলছেন আমার মা আমাকে বলেছেন, আমার মা দেখতে পাচ্ছেন আল্লাতী রাআত আন্নাহু খারাজা নূরুন, আমার আম্মা জানের রেহম মুবারক থেকে, পেট মুবারক থেকে একটা নূর বের হচ্ছে। সেই নূর মিন বাতনিহা, আল্লাহর মাহবুব নবীর আম্মা জান আমেনার গর্ভ মুবারক থেকে একটা নূর বের হচ্ছে। ওয়াদাত লাহা কসুরা শাম, এমনকি সেই নূর গিয়ে কাসরা সিরিয়ার মধ্যে যে রাজপ্রাসাদ কিসরা বাদশার রাজপ্রাসাদ আছে, সেই কিসরা ইয়ামান সব কিছু আলোকিত করে দিয়েছে। এমনকি অপর একটা রেওয়ায়ত, যে বাদশাহ কিসরার সেই রাজপ্রাসাদের বড় বড় স্তম্ভ যেগুলি অহংকারে গড়া, সেগুলি পর্যন্ত ভেঙে গিয়েছে। আলা হযরত বলছেন, আমি ঈদে মিলাদুন নবী করে করে রাসূল পাকের জন্মের শুভাগমনে সাধারণ একটা সন্তানের, নিজের সন্তানের যদি বার্থডে করেন, বাবা এখানে যদি বেদাত না খুঁজেন, তাহলে রাসূল পাকের তাশরীফ হওয়ার দিন একটু সম্মিলিতভাবে একত্রিত হয়ে নবীর প্রেমের বহিঃপ্রকাশ করা, একটু আল্লাহর কাছে দোয়া করা, সম্মিলিত জামাতে নামাজ পড়া, নবীজির জীবনী নিয়ে আলোচনা করে সেখান থেকে শিক্ষা গ্রহণ করা, এর চেয়ে আল্লাহ বলছেন সেই আমলটা তোমাদের সঞ্চীভূত, তোমাদের জমাকৃত, তোমরা যে অ্যাকাউন্টে যে নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতর যেগুলো তোমরা জমা করেছো, সব কিছু থেকে সেটা উত্তম। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যেটা জমা করে রেখেছো সেটা থেকে ফালিয়াফরাহু, এটাও তোমাদের চেয়ে উত্তম। এটা আল্লাহর নির্দেশ। সঞ্চীভূতগুলি কাজে আসবে যদি আপনার কাছে চেক বই থাকে, আপনার কাছে কোনো ডকুমেন্ট থাকে, আপনি ব্যাংকে জমা করে রেখেছেন 50 লক্ষ টাকা, কোনো ডকুমেন্ট নেই, আপনার কোনো চেক বই নেই, কোনো ধরনের আপনাকে দেয় নাই, সেই টাকা কাজে আসবে। চেক বই দিলে আপনি তুলতে পারবেন, দিতে পারবেন। অনুরূপভাবে প্রিয় নবীর আগমনে খুশি হয়ে যদি ঈমানকে তেজদীপ্ত করে রাসূল পাককে নিজেরই অন্তরে জানের চেয়েও মায়ার চেয়েও সব কিছুর চেয়ে বেশি জায়গা দিতে পারেন, আপনার সব কিছু কাজে আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। আমি উদারত আহ্বান জানাচ্ছি, আগামী 12 রবিউল আউয়াল রবিবার, সেই দিন আকাশ বাতাস মুখরিত করে মাননীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি, যিনি 3 দিন পর্যন্ত ঈদে মিলাদুন নবীর বিভিন্ন কর্মসূচি 9 তারিখ 10 তারিখ সময় অনুযায়ী বিভিন্ন সময় সুযোগ করে যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক কর্মসূচি ঘোষণা করেছেন। প্রিয় নবীর জীবনীর উপর আলোচনা, ঈদে মিলাদুন নবীর মাহফিল আলোচনা করার জন্য বিভিন্ন সরকারি বেসরকারি সাহিত্যশাসিত সকল প্রতিষ্ঠানে উনি নির্দেশনা দিয়েছেন। আমরা এই নির্দেশনাকে সাধুবাদ জানাচ্ছি এবং এই চট্টগ্রামে সেই দিন আকাশ বাতাস মুখরিত করে আমরা নারে তাকবীর নারে রিসালাতের স্লোগানে আওলাদ রসুল, রসুল বংশের 3 জন প্রদীপ, একেবারে অনেক মানুষ খুব মন ছোট করে ফেলেছেন। রসুল পাকের এই আওলাদ যখন আবুধাবি থেকে ফিরে গেলেন, আরব আমিরাত থেকে ফিরে গেলেন, মানুষ মনে করেছিল যে আওলাদ রসুল হয়তো আসবে না, কিন্তু আমরা খুশনসিব একেবারে 3 জনকে পেয়ে গেলাম। এই 3 জন রসুল পাকের আওলাদকে নিয়ে আপনারা দেখেছেন, আজকে বিভিন্ন পত্রিকায় এসেছে, গতকাল লক্ষ লক্ষ মানুষের সমাগমে ঢাকার বুকে এই জাসনে জুলুস হয়েছে।
এবং এই জশ্নে জুলুসের ব্যানা দিয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশের যিনি প্রবর্তক আওলাদুর রাসূল, যিনি কাদরিয়া তৈয়বিয়া তিনি মাদ্রাসা স্থাপন করেছেন এবং যিনি এই জশ্নে জুলুস প্রবর্তন করেছেন হযরতে গাউসে জামান হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা। আজকে ওনার প্রচলিত প্রদর্শিত সেই রাসূল পাকের আওলাদের মাধ্যমে এই দেখানো ঈদে মিলাদুন নবী বিশ্বের আনাচে কানাচে, বাংলাদেশের আনাচে কানাচে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি রাখুক, আমিন। আলা হযরত বলছেন, খাকে হো যায় আদো জলকর মগর হাম তো রাজা, তোমরা জলে পুড়ে চারকার হয়ে যাও, ছাই হয়ে যাও। দম মে জব তক দম হে, যতক্ষণ পর্যন্ত আমার ভেতরে নিঃশ্বাস থাকবে জিকির আল্লাহর মাহবুব নবীর আলোচনা উনকা শোনাতে যায়েঙ্গে, আমি করতেই থাকবো। এটাই হচ্ছে ইমানের বহিঃপ্রকাশ। আমি সবাইকে দাওয়াত দিচ্ছি আগামী 12 রবিউল আউয়াল পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটু দেখেন না রাসূল পাকের আওলাদের চেহারাটা, একটু দেখেন আপনার কেমন লাগে, একটু দেখেন। যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, এই ধরনের একজন আওলাদুর রাসূল, তিনজন আওলাদুর রাসূল বাংলার জমিনে আসবেন। আজকে জুমার নামাজ ঢাকায় পড়িয়ে এখানে তাশরীফ আনবেন। আমরা চট্টগ্রামবাসীর ভাগ্য ভালো, ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষের সমাগমে এবার জশ্নে জুলুস 50 বছর ফুর্তি সুবর্ণ জয়ন্তী। আমি সবাইকে মোবারকবাদ এবং দাওয়াত দিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।